Krishna
ভালো লাগে
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু চলে গিয়েছে মাস শুরু হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রজব এবং শাবান মাস এমন একটা দামি মাস, রমজানের পূর্ববর্তী মাসের নাম হলো রজব এবং শাবান। এই মাস আসলে পেয়ারা নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকার মধ্যে ইরশাদ করেছেন, ও আমার উম্মত, যখন তোমরা মাহে রজব এবং শাবান মাস পেয়ে যাও তখন তোমরা এই দোয়াটি বেশি বেশি পড়তে থাকো এবং আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের রহমতের বাণী, যা আল্লাহ পাক আমাদেরকে এই আমির উস্তাদ হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে আজকের এই দোয়া মাহফিল, এই মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে যারা আয়োজন করেছেন ভাই বন্ধু, তারা মিলে এখানে এলাকার মধ্যে মাঝাই গুদারাঘাট এই এলাকার মধ্যে একটি দ্বীনি মাহফিলের আয়োজন করেছেন। দ্বীনের মাহফিল, দ্বীনের কথা, এর আয়োজন খুব দামি এক মাহফিল। গতকাল ছিল একটি খেলার মাঠ ছিল, কিন্তু আজকে এটা খেলার মাঠের পরিবর্তন হয়ে জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করে ভালোবেসে এই বিশাল আয়োজন দোয়া মাহফিল, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হিসেবে তাশরীফ রাখবেন আমাদের এই এলাকার সম্মানিত একজন মুরব্বী, আমাদের সকলেরই পরিচিত আলহাজ জনাব নাসিরউদ্দিন জুলহাস সরদার সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি। তো এই মাহফিলের এই আয়োজনকে আল্লাহ তাআলা কবুল করেন, আমরা সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে এই দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন একেবারে অল্প সময়ে। আমাদের মাঝে অনেকেই ছিল কিন্তু অনেকেই চলে গিয়েছে। আমরা আছি, আমরা একসময় থাকবো না। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন, দুনিয়ায় অল্প সময়ের জন্য পাঠিয়েছেন। এই দুনিয়ায় আমাদেরকে অনার্থক পাঠাইবে। রব্বে কারীমের একটি মহৎ উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা তার কালামে পাকের মধ্যে বলেন, ওয়ামা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে পাকের মধ্যে বলেন, আমি আল্লাহ তাআলা এই জগতে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি রব্বে কারীমের ইবাদত আর গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় আপনা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে অনার্থক পাঠায়নি,
এই দুনিয়ার জীবন আমাদের একেবারে ক্ষণিকের জন্য। এই দুনিয়ার জীবন আমাদেরকে আল্লাহ পাকের গোলামি, আল্লাহ পাকের পরিচয়, আল্লাহ পাকের দাসত্বের মধ্যে যেন কেটে যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অসংখ্য নবী আর রাসূলদেরকে পাঠিয়েছেন। সমস্ত নবীরা এসেছেন এবং আল্লাহ পাকের সাথে সম্পর্ক করার জন্য দাওয়াত দিয়েছেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। সমস্ত নবীরা এসেছিলেন এবং তার সকলেই আল্লাহ পাকের সাথে কিভাবে বন্ধুত্ব হয়ে যায়, রবের সাথে কিভাবে বান্দার সম্পর্ক হয়ে যায়। এই জন্য সমস্ত নবীরা এসে সমস্ত উম্মতদেরকে ডেকেছে, ও মানুষেরা তোমরা সকলেই বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত নবীরা এক কালিমা দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মানুষেরা তোমরা সকলেই যদি বলতে পারো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো কারো ইবাদত করা যায় না, এই কথাটা যদি তোমাদের জবান থেকে, দিল থেকে যদি বের হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে সফল জানিয়ে বানিয়ে দিবেন। এই কালিমাটা সমস্ত নবীরা পেশ করেছেন। যারা ঈমানের ছায়া তলে যারা প্রবেশ করবে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি আর সফলতা দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই কালিমা নবীরা যখন দাওয়াত দিয়েছিলেন, যুগে যুগে সমস্ত নবীদের দাওয়াত যারাই কবুল করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা দাবি বানিয়ে দিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা সফল বানিয়ে দিয়েছেন। যারা নবীদের দাওয়াতে কালিমা গ্রহণ করে নাই, কালিমা পড়ে নাই, বিশ্বাস স্থাপন করে নাই, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার মধ্যে অনেককে খুব কঠিনভাবে পাকড়াও করেছিলেন এবং তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ তাআলা নবীরা সকলেই এসেছেন। আমাদের নবী সর্বশেষ নবী, আখির নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীয়্যিন, নবী আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, আল্লাহ তাআলার কাছে তোমরা যদি দাবি হতে চাও, তাহলে তোমরা সময়কে কাজে লাগাও। সময়কে যদি তোমরা কাজে লাগাও, তোমাদের সময়টা যদি ইবাদতের মধ্যে, ঈমান আর আমলের মধ্যে কাটতে পারে, তাহলে তোমরা খুব কামিয়াব হয়ে যাবে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি জানলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে যে পূর্বের যুগে নবীরা 1000 বছর হায়াত পেয়েছেন এবং আমাদের নবী তখন চিন্তায় মগ্ন হয়ে গেলেন এবং পেরেশান হয়ে গেলেন যে পূর্বের নবীরা এবং উম্মতরা এত লম্বা হায়াত পেয়েছেন এবং আল্লাহ পাকের লম্বা হায়াতের মধ্যে পুরা সময় কিভাবে আল্লাহ পাকের গোলামি করা যায়, সেই গোলামি এবং দাসত্বের মধ্যে সবাই যখন সময় লাগিয়েছেন, আল্লাহ নবী পেরেশান। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেছেন যে আমার এই উম্মত একেবারে অল্প হায়াতের জিন্দেগি পাবে, গড়ে 60 থেকে 70 বছর। এই অল্প হায়াতের মধ্যে কিভাবে পূর্বের নবীর উম্মত এবং নবীদের সাথে ইবাদতের দিক দিয়ে বেশি হতে পারে, এই জন্য নবী খুব পেরেশান হয়ে গেছেন। আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য এমন আমল দিয়ে দিয়েছেন, এমন মাস দিয়ে দিয়েছেন, এমন সময় দিয়ে দিয়েছেন, এমন রজনী এবং রাত করেছেন যে ইবাদত যদি বান্দা ওই সময়ের মধ্যে, ওই মাসের মধ্যে করে, তাহলে আল্লাহ তাআলা ওই অল্প সময়ের
আল্লাহ তাআলা বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন তারিফুন রাব্বুদারি মারকাবাল আনতা রাব্বি আনতা হাসবি দুলজালাল তুহিবাদ জলিলুল্লাহ জালালা ওয়া আলিম তুহি মেরা গাদা হামসো আমতিওয়ালে মুস্তাফা সরদারি হালে উন ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার ইরলাম সাওয়ি আইবসার আউলিয়া তার উকবা ইখতিয়ার আউলিয়া তার দুনিয়া ইখতিয়ার জাহেলা তার দুনিয়া ইখতিয়ার আউলিয়া তার আখিরাত ইখতিয়ার জাহেলা তার দুনিয়া ইখতিয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন দুনিয়ার মধ্যে যদি তোমরা ঈমান আনো দিয়ে ঈমান আর তাকওয়া দিয়ে আল্লাহ তাআলার প্রতি যদি তোমরা গোলামি রাজত্ব করতে পারো তাহলে আল্লাহ তাআলা বলেন তাহলে ওই সমস্ত আমার বান্দারা আল্লাহ পাকের নৈকট্যশীল বলি নৈকট্যশীল বুজুর্গ এবং আল্লাহ ওয়ালা হিসেবে ঈমান আমল এবং তাকওয়ার জগতে আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ ওলি হিসেবে কবুল করে নেবেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এখন নিশ্চয়ই যারা আল্লাহ পাকের ওলি নিশ্চয়ই যারা আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো পেরেশানি নাই সুবহানাল্লাহ আল্লাহ তাআলা নিজেই বলেন আল্লাহ তাআলা তাদেরকে ওলি হিসেবে কবুল করেছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন
বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু তোমরা আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে না পারো ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমাদের ঈমান কামিল হবে না পরিপূর্ণ হবে না যতক্ষণ না হাত্তা তাহাব্বু তোমরা একে অপরকে ভালোবাসতে না পারো তোমরা যদি একে অপরের সাথে যদি মহব্বত আর ভালোবাসা যদি না হয় তাহলে তোমাদের ঈমান পরিপূর্ণ হবে না তোমাদের ঈমান কামিল হবে না আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের ঈমান পরিপূর্ণ হবে কিভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে আছে আল্লাহর জন্য ভালোবাসতে হবে এবং এই ভালোবাসা ছাড়া ঈমান হবে না এই ঈমান আমাদের মধ্যে আসবে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যদি পরস্পরের সাথে যখন সাক্ষাৎ হয় সাক্ষাতের মধ্যে যদি তোমরা সালামে আমল করতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাদের দিলের মধ্যে সিনার মধ্যে আল্লাহ তাআলার ঈমানের নূর তোমাদের দিলের মধ্যে দান করবেন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই জোরে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরো মহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি রব্বুল আলামিনের জন্য সন্তুষ্টির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য অপর ভাইয়ের সাথে যদি ভালোবাসার সম্পর্ক রাখতে পারে, মহব্বত রাখতে পারে, আল্লাহ তাআলা এই বরকতে ওই ব্যক্তির ঈমানকে পরিপূর্ণ বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে চারটা আমলের কথা বলা হয়েছে। কেউ যদি চারটা আমল করতে পারে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সিনার মধ্যে ঈমানী সম্পদ, যে ঈমান যদি কারো মধ্যে চলে আসে, ঈমান যদি কারো দিলের মধ্যে চলে আসে, জবানের মধ্যে চলে আসে, তাহলে আল্লাহ তাআলা আল্লাহ নবীর মাধ্যমে জানান, কারো দিলের মধ্যে যদি যারা পরিমাণ ঈমান যদি নিয়ে যদি কবরে দিতে পারে, আল্লাহর সামনে দাঁড়াতে পারে, আল্লাহ তাআলা সর্বশেষ যে ব্যক্তি সারা পরিমাণ ঈমানের কারণে সর্বশেষ যে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা এত বিশাল জান্নাত দান করবে, এত বড় বিশাল বড় জান্নাত দান করবে, এই দুনিয়ার চাইতে বড় জান্নাত সব চাইতে যা ঈমান দুর্বল, সব চাইতে সবার শেষে জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ তাআলা তাকে 10 দুনিয়া বরাবর জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই ঈমান আমাদের মধ্যে কিভাবে চলে আসে? সেই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শরীফের মধ্যে চারটা আমলের কথা বলেছেন। এই চারটা আমল সংক্ষেপে শিরোনাম বলে দিই, আজকের বয়ানে আমি শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহ, কেউ যদি আল্লাহর জন্য ভালোবাসে, ওয়া আবগাদা লিল্লাহ, এবং আল্লাহকে খুশি করার জন্য কারো সাথে যদি কারো দুশমনি হয়ে যায়, কারো সে আমার রব্বুল আলামিনের সাথে সম্পর্ক ভালো না, আল্লাহ শত্রু, এই জন্য আমি তার সাথে আমার সম্পর্ক নাই, এই আল্লাহর সাথে এই ব্যক্তির সম্পর্ক নাই, এই জন্য আমিও যদি তার সাথে সম্পর্ক থেকে দূরে থাকি, তাহলে আল্লাহ তাআলা আমার ঈমানকে পরিপূর্ণ বানিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু বলা হলো ঈমানের মতো